হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকের রয়ের এপিসোড নিয়ে চলে এসেছি, রয়ের রিভিউ এপিসোড নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওতে আমরা আজকের রয়ের রিভিউ করব। তো প্রথমেই বলে রাখি, রয় পেন্টার ডেবিউ হয়েছে, এইডাব্লিউ জাপানে খ্যাত লুচাধর প্লেয়ার পেন্টার ডেবিউ হয়েছে আর বেশ দারুণ হয়েছে। লাইক পেন্টা ভার্সেস গেবেল ম্যাচটা আমার ভালো লেগেছে। মানে খুব দারুণ তো বলবো না, বাট অ্যাজ ডেবিউ আমি ইমপ্রেস পেন্টার ওপর। আর পেন্টাকেও খুব মানে জানাতে হয়, কংগ্রাচুলেশন জানাতে হয় যে ফাইনালি এতটা পথ পেরিয়ে আসার পর লুচা আন্ডারগ্রাউন্ড, জাপান, টিএনএ, এইডাব্লিউ এত কিছু পেরোনোর পর ফাইনালি ট্রিপল এইচের সাথে একটা সেলফি তোলার সুযোগ পেলো, মানে ট্রিপল এইচের কোম্পানিতে খেলার সুযোগ পেলো। দ্যাটস গ্রেট। আর অলরেডি পেন্টার একটা মার্চেন্ডাইজ পর্যন্ত চলে এসছে পেন্টার। সো মানে ডাব্লিউডাব্লিউ বেশ ভালোভাবেই পেন্টাকে মানে দেখাচ্ছে, মার্কেটিং তো ভালোই চলছে যখন মার্চেন্ডাইজের সেল হচ্ছে। অ্যান্ড পেন্টার মেয়েও এসেছিলো আজকে, আর পেন্টার মেয়ের চোখে জল ছিল বিকজ তার বাবার এই স্ট্রাগল দেখে সে খুব আপ্লুত যে তার বাবা ফাইনালি এত বড় জায়গায় আসতে পেরেছে। তো তার মেয়ের চোখে জল ছিল। তার মেয়ে আজকে এসেছিল, রতে এসেছিল, রিংয়ের বাইরে ছিল, মানে রিংয়ের অ্যারেনাতে ছিল, যে রিংয়ের বাইরে যেখানে ফ্যানেরা বসে থাকে সেখানে। যাই হোক, তো পেনটাকে দিয়েই শুরু করি অ্যাকচুয়ালি। তো পেনটার সাথে চ্যাট গেবেলের ম্যাচ হয়, আর আই থিঙ্ক ম্যাচটা একদিক দিয়ে পেনটাকে যেমন ক্রেডিট দেওয়া উচিত তেমনি গেবেলকেও ক্রেডিট দেওয়া উচিত। আর গেবেল আই থিঙ্ক বেস্ট অপোনেন্ট, মানে পেন্টার জন্য কেন, যে কোনো নিউ কামারের জন্য আই থিঙ্ক চ্যাট গেবেল বেস্ট অপোনেন্ট, বিকজ গেবেল জানে কিভাবে ম্যাচ দিতে হয়। ঠিক আছে, গেবেল খুবই আন্ডার রেটেড, আমি বারবার বলে থাকি, আর এটা ট্রু যে সত্যি গেবেল আন্ডার রেটেড। আর আজকের ম্যাচটা তো গেবেল দারুণ ভালো পারফর্মই করেছে, পেনটাও ভালো পারফর্ম করেছে, দুজনের মধ্যে কেমিস্ট্রিও ভালো ছিল। তো ম্যাচ তো ভালো হওয়ারই কথা। তো আমার সবচেয়ে বেস্ট লেগেছে হচ্ছে ম্যাচের এন্ডিং সিকোয়েন্সটা, স্পেশালি যে যখন তোমার চ্যাট গেবেলকে পেন্টা তার ফিনিশিং মুভটা দিল, যেটা পেন্টা ড্রাইভার না কি যেন, ফিনিশিং মুভটা দারুণ। লাইক ভিজুয়ালি কিন্তু পেন্টার ফিনিশিং মুভটা আমার বেশ ভালোই লেগেছে। অ্যান্ড দেন পেন্টা গেবেলকে পিন দিয়ে জিতে গেল তার ডেবিউ ম্যাচ। একটু গেবেলের জন্য খারাপ লাগছে, কারণ গেবেল আর কত ম্যাচ হারবে, বাট দেন ডেবিউট্যান্টের কাছে তো হারতেই হবে না, যে ডেবিউ করছে তার কি মর্যাদা থাকবে। যাই তো পেনটা তারপর মাইক্রোফোনে প্রোমো কাটে, আর আই থিঙ্ক ভেরি গুড। লাইক ওর প্রোমো বলার যে স্টাইল আমার তো বেশ ভালো লেগেছে। এখন শুধু একটাই জিনিস, যে স্প্যানিশটা কম বলে একটু ইংলিশ বলতে হবে বেশি, বিকজ স্প্যানিশ সবাই বোঝে না, আমি স্প্যানিশ বুঝি না, কেউই স্প্যানিশ সেরকম বোঝে না, স্পেন আর মেক্সিকোর লোকেরা বাদ দিলে। তো অত স্প্যানিশ বলে লোকে অত পাত্তা দেবে না, এবং একটা সময় এও নাকামুরার মতোই একটা মিড কার্ডার থেকে যাবে। তো যদি ডেভেলপ করতে হয় তো একে একটু ইংলিশ বলতে হবে। তবে যেটা লাগলো শুনে ইংলিশে বেসিক্যালিও বলতে চাইলো যে আমার নতুন বাড়ি, এটা নতুন এরা, এটা হচ্ছে পেন্টা এরা। দেখা যাক কি করতে পারে পেন্টা। যাই হোক, দেন অ্যাকচুয়াল শো শুরু হয় যেটা দিয়ে, সেটা দিয়ে বলি। তো অ্যাকচুয়াল শো শুরু হয় সিএম পাঙ্কে দিয়ে। আর সিএম পাঙ্ক এসে বলে যে ওয়েল, রলিন্স এখন পুরনো নিউজ, শুনছি জন সিনা ও রামবেলে ঢুকছে, আর আমারও স্বপ্ন রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট করা, টাইটেল ম্যাচ খেলার, যেটা গত বছর রয়্যাল রাম্বেল আমি জিততে পারিনি কারণ আমার হাতে চোট লেগে গেছিল। তো এবছর আমি রয়্যাল রাম্বেলে পার্টিসিপেট করছি, আর আমি রয়্যাল রাম্বেল জিতবো আর রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট করব। তো পাঙ্ক আরও কিছু বলতে হবে, বাট রলিন্স এসে ইন্টারাপ্ট করে। অ্যান্ড রলিন্স এসে পাঙ্ককে বলে, ওয়েল পাঙ্ক, আমি হেরেছি কি জিতেছি সেটা বড় কথা না, আমি বলেছিলাম যাই হয়ে যাক না কেন ম্যাচের রেজাল্ট, হারি বা জিতি, আমি আসবো, আর আমি আমার কথা রেখেছি, আমি এখানে দাঁড়িয়ে আছি। তখন পাঙ্ক বলে যে ওয়েল, তুমি যতই ডায়লগ মারো তুমি হেরেছো। তো রলিন্স বলে যে হ্যাঁ আমি হেরেছি, বাট আমি যদি না আসতাম তাহলে ওটা বেশি সিএম পাঙ্কের মতন কাজ হতো। কিন্তু আমি সিএম পাঙ্ক নই, আমি সেথ রলিন্স, আমি ডেলি আসতে পছন্দ করি। আর তোমার যে কোনো বেটার ভার্সানের থেকে আমার ওয়ার্স্ট ভার্সান অনেক বেটার লাগে আমার, মানে আমার নিজের সবচেয়ে খারাপ দিকটা তোমার যে কোনো ভালো দিকের থেকে আমার বেটার লাগে। ঠিক আছে, কোনো মতে আমি সিএম পাঙ্কের মতো হতে চাই না। সো রলিন্স এটাই বলতে চাইছিল। অ্যান্ড দেন রলিন্স বলে পাঙ্ককে, ওয়েল পাঙ্ক, আমি বদলা নিতে চাই। আমি জীবনে অনেক বড় বড় ম্যাচ হেরেছি, রেসেলমেনিয়া ম্যাচ হেরেছি, টাইটেল হেরেছি, বড় বড় অনেক কিছু হেরেছি, বাট সবচেয়ে বড় হারটা আমি তোমার কাছে পেয়েছি নেটফ্লিক্সের র এপিসোড, অত বড় এপিসোডে আমি হেরে গেলাম তাও তোমার কাছে, এটা আমায় খুব হতাশ করেছে, নিজের প্রতি আমি নিজেই রেগে রয়েছি। তো আমি বদলা নেব, কারণ আমি রয়্যাল রাম্বেল ঢুকে তোমাকে রিং থেকে বের করে দিয়ে আমি রয়্যাল রাম্বেল জিতে রেসেলমেনিয়ার মেইন ইভেন্টে আমি যাব, আমি তোমার স্বপ্ন ভেঙে দেব, প্লাস আমি তোমাকে এলিমিনেট করব। তো পাঙ্ক বলে
ও তুই আমার পিন করতে পারিসনি তাই তুই এখন ইজি ওয়ে ভাবছিস, মানে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা ভাবছিস। বাট দেন পাঙ্ক আর রলিন্সের মধ্যে একটু টেনশন বাড়ার কথা, বাট সেই সময় আমাদের ড্রু ম্যাকিন্টায়ার চলে এলো। আর আমি ড্রু ম্যাকিন্টায়ার লজিক বুঝছি না, কখনো কখনো ড্রু ম্যাকিন্টায়ারকে সবচেয়ে মানে লজিক্যাল পার্সন মনে হয়, তো কখনো ড্রু ম্যাকিন্টায়ারকে আমার সবচেয়ে ইললজিক্যাল একটা স্টুপিড মনে হয়, ঠিক আছে? তো বেসিক্যালি ড্রু ম্যাকিন্টায়ার এসে বলে যে তুমি নিজেকে আর কত স্বার্থপর দেখাবে, আমি যত ভাবি তুমি স্বার্থপর, তুমি তত নিচে নামো। তো পাঙ্ক বলে, হে ম্যাকিন্টায়ার, লাস্ট টাইম যখন খেলা হয়েছিল আমি জিতেছিলাম, আর তুই ভিক্ষা চাইছিলিস, তোর প্রাণ ভিক্ষা চাচ্ছিলিস, তোর মাথা দিয়ে রক্ত বেরোচ্ছিল হিলিনার সেলের ম্যাচে, ইভেন তোকে 15টা স্টেপেল লাগাতে হয়েছে মাথা থেকে রক্ত বার করা বন্ধ করার জন্য, ঠিক আছে? তুই এবার যদি আরো ঝামেলা করিস আমি কিন্তু আরো তোকে বাজেভাবে কাহিল করে দেবো, আরো পেটাবো তোকে, তখন 15টা স্টেপলার দিয়ে কাজ হবে না। তোমাদের ড্রু ম্যাকিন্টায়ার বলে, পাঙ্ক আমি তোমার সাথে কথা বলছি না, আমি বলছি রলিন্সকে নিয়ে। রলিন্সের মতন স্বার্থপর আমি কখনো কাউকে দেখিনি। তোমরা দুজনেই জানো একরকম, তোমরা দুজনেই হচ্ছে খুব বড় অসভ্য বজ্জাত, একটা গালাগালি ইউজ করে আমি বলতে পারবো না, কারণ ইউটিউবে বলা যায় না, গালাগালি ভিডিও ক্যান্সেল হয়ে যায়। তো তোমরা দুজনেই হচ্ছে বজ্জাত, বাট অ্যাটলিস্ট পাঙ্ক স্বীকার করে, রলিন্স তুমি সেটা স্বীকার করো না। তো পাঙ্ক তখন বলে, ওয়েল যদি তোরা কেউ মারপিট করতে চাস আসতে পারিস, আমি দুজনের জন্যই রেডি আছি। রলিন্সও তাই বলে যে ম্যাকিন্টায়ার পাঙ্ক আমি তোদের দুজনের জন্যই রেডি আছি, যে পারিস সে মেরে যা। তো তখন ম্যাকিন্টায়ার বলে যে না আমি এত বোকা নই, আমি তোদের দুজনকে মারবো না, কারণ তোরা দুজন ভুলে যাচ্ছিস একটা কথা, রোমান হচ্ছে সবচেয়ে বড় শত্রু। রোমান কিন্তু দাবা খেলছে আর তোরা সব চেকার্স খেলছিস, ও কিন্তু সব কিছু দখল করে নেবে, অলরেডি ও উলা ফালা পেয়ে গেছে, মালা পেয়ে গেছে, আমাদেরকে রোমানকে বের করা উচিত। ওয়েল রয়্যাল রাম্বেলে আমিও ঢুকছি, তখন দেখা হবে তোদের সাথে। তো এখানেই সেগমেন্ট শেষ হয়। তো সেগমেন্ট ওয়াইজ তো সেগমেন্ট ব্যাপক, কারণ তিনজনের মধ্যে অ্যাগ্রেশন দেখা গেছে, তিনজনেই রয়্যাল রাম্বেলে ঢুকতে চলেছে। হাউএভার আমার খুব মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে এখন, যে পাঙ্ক রলিন্স তো ঠিক আছে, এরা নিজেদের মধ্যে বাবাল করে রয়্যাল রাম্বেল থেকে বেরোবে, ম্যাকিন্টায়ারকে কে বের করবে রয়্যাল রাম্বেল থেকে? খুবই স্ট্রেঞ্জ ব্যাপার। তার কি ম্যাকিন্টায়ার রয়্যাল রাম্বেল জিতবে? বাট আমি ম্যাকিন্টায়ারকে রাম্বেল জিততে দেখছি না। লাইক আমার মনে হচ্ছে ম্যাকিন্টায়ারকে কোনো ওই জে জিমি এরাই কেউ বের করে দেবে, কারণ ম্যাকিন্টায়ার ওই অতটুকুই দৌড়, ঠিক আছে? হ্যাঁ, মাঝে মাঝে খারাপও লাগে ড্রু ম্যাকিন্টায়ারের জন্য। নেভার মাইন্ড। অবশ্য ড্রু ম্যাকিন্টায়ারের এই যে সেটা কাজে লেগেছে রলিন্সের ওপর, কারণ ব্যাক স্টেজে আমরা একটা সেগমেন্টে দেখি যে রলিন্সের সাথে স্যামি জেইনের দেখা। তো রলিন্স স্যামি জেইনকে বলে যে হ্যাঁ গত সপ্তাহে আমার খুব খারাপ গেছে, পাঙ্কের কাছে হেরেছি, বাট তুমি তো খুব মজা করেছো স্যামি। তো স্যামি বলে যে কিসের মজা? তো রলিন্স বলে কেন, তোমার বয় রোমান তার উলাফালা পেয়ে গেছে, তুমি রোমানকে কত হেল্প করছো, রোমান এখন উলাফালা পেয়ে গেছে, তুমি রোমানকে রাম্বেল জিততে হেল্প করবে, দেন কোডিকে হারাতে হেল্প করবে, একবার নিজের কথাটাও ভেবে দেখো, বলে রলিন্স চলে যায়। সো আই থিঙ্ক ম্যাকিন্টায়ার যেগুলো বললো রলিন্সের উপর কিছুটা হলে এফেক্ট পড়েছে, যে হ্যাঁ রোমান সবচেয়ে বড় এনিমি। এখন আমার প্রশ্ন হচ্ছে রোমান কেন এনিমি, লাইক রোমান কি এমন খারাপ কাজ করেছে? নেভার মাইন্ড। কেরিয়ান ক্রস আর মিজের সেগমেন্ট দেখলাম, যেখানে কেরিয়ান ক্রস ইনফর্ম করলো যে হোয়াইট সিক্স ম্যাকডাউনে চলে গেছে, আর যদি মিস তুই এর পেছনে কিছু মানে করে থাকিস, কোনো মানে হাত যদি তোর কোনো হাত থাকে, তাহলে আমি তোকে কিন্তু খতম করে দেবো, বলে মিস ভয় পেয়ে যায়, কেরিয়ান ক্রস ধমকে দেয় বেসিক্যালি। দেন স্যামি জেইন আসে, আর স্যামি জেইনকে কেরিয়ান ক্রস একটু উত্তক্ত করার চেষ্টা করে, লাইক কেরিয়ান ক্রসের কাজই হচ্ছে লোকের খারাপ দিকটা তুলে আনা। বাট স্যামি জেইন আর মিজের মধ্যে একটা ছোট্ট লেগে যায়, কথা কাটাকাটি, যেখানে মিস বলে দেয় আমি দুবার অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন হয়েছি, যেটা তুই কোনোদিন হতে পারবি না ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন স্যামি। তো সেখান থেকে স্যামি আর মিজের ম্যাচ ঠিক হয় রয়ের জন্য, একটা পয়েন্টলেস ম্যাচ। বাট কেরিয়ান ক্রস মিসকে কোনো হেল্প করে না এবং হেল্প করতে অস্বীকারও করে। যাই হোক মিজ আর স্যামি জেনের একটা ম্যাচ হয়, যেটা বেসিক্যালি 5 থেকে 6 মিনিটের ম্যাচ, ঠিকই আছে, এই ধরনের ম্যাচের টাইম বরবাদ না করাই ভালো। যাই হোক ম্যাচটায় স্যামি জেইন জেতে, মিসকে হেলুয়া কিক দিয়ে দেয়, দেন মিসকে ব্লু থান্ডার বম দিয়ে পিন দেয়, যেটা খুবই স্ট্রেঞ্জ যে স্যামি জেইন হেলুয়া কিক দিয়ে পিন দিল না, হেলুয়ার পর ব্লু থান্ডার বম্ব দিয়ে তারপর পিন করলো মিসকে। সো এটা কি স্যামির নিউ ফিনিশিং মুভ? জানি না, দেখা যাক। আমার হেলুয়াকে কি বেটার লাগে, ব্লু থান্ডার বম্ব অ্যাজ এ সিগনেচার খুব ভালো, বাট ফিনিশার হিসেবে হেলুয়াকে কি বেটার। বাট নেভার মাইন্ড, স্যামি মিসকে হারালো একটা পয়েন্টলেস ম্যাচে। দেন আমরা সেমাস ভার্সেস লুডভিক কেইজার একটা ম্যাচ দেখি, ম্যাচটা অসাধারণ ছিল সেমাস আর লুডভিকের, দুজনের তো খুব ভালো 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 কেমিস্ট্রি আছে, প্রায়
আর এটা তো প্রথম ম্যাচ না, সেমাস আর লুডভিক সেই খেলেই যাচ্ছে, এদের রাইভালরি আর শেষ হয় না, আশা করি এবার শেষ হবে রাইভালরি। যাই হোক, তো শেষের দিকে সেমাস লুডভিককে একটা ব্রক কিক দিয়ে দেয়। অ্যাকচুয়ালি লুডভিক ব্যঙ্গ করছিল, লুডভিক সেমাসকে ব্রক কিক দিতে গেছিল, বাট সেমাস নিজেই লুডভিককে ব্রক কিক দিয়ে দেয়, দেন 1-2-3 করে দেয়, সেমাস লুডভিককে হারিয়ে দেয়। এবং ম্যাচ জেতার পর সেমাস তোমার অডিয়েন্সের বসে থাকা ব্রন ব্রেকারের কাছে গিয়ে ব্রন ব্রেকারের সাথে উত্তক্ত করার চেষ্টা করে ব্রন ব্রেকারকে, এবং পরে খবর পাওয়া যায় যে সেমাসের সাথে ব্রন ব্রেকারের আবার ইন্টারকন্টিনেন্টাল টাইটেল ম্যাচ হবে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। জানি না এদের রাইভালরি কবে শেষ হবে, মানে লাইক সেমাস আর ব্রন ব্রেকার তো খেলেই যাচ্ছে একে অপরের এগেনস্টে, বাট দেন ওকে, কি আর করা যাবে, সেমাসের স্টোরি হচ্ছে এখন আইসি চ্যাম্পিয়ন হওয়া। দেন গুন্থার আসে, গুন্থার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে আসে, অ্যান্ড দেন গুন্থার বলে যে গত সপ্তাহে দেখলাম মজা এলো না, কারণ সবাই নিজেদেরকে নিয়ে ভাবছে, সবাই পার্সোনাল নিয়ে জিনিস নিয়ে ভাবছে, কে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড নিয়ে মারপিট করছে, কে আবার উলাফালা হেড অফ দ্য টেবিল নিয়ে মারপিট করছে, বাট আমার কাছে আছে টাইটেল, কেউ টাইটেল নিয়ে কেউ মানে পাত্তা দিচ্ছে না। তো এরা কেউই ভালো রেসলার না, এদেরকে আমি পছন্দ করি না, এরা কেউ ডিজার্ভও করে না টাইটেল ম্যাচ। তো দেন জেউসো আছে, জেউসো বলে ওয়েল গুন্থার, আমি কেয়ার করি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপকে, আমি ব্লাড লাইন ফ্যামিলি ড্রামা থেকে অনেক দূরে সরে এসেছি, এখন আমি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ পেতে চাই তোমার এগেনস্টে, আমি টাইটেল ম্যাচ পেতে চাই। তো গুন্থা তো লিটারালি জেউসোকে মানে মানে কি বলবো, অপমান করে দেয়, ওয়ান লাইনার দিয়ে অপমান করে দেয়। গুন্থা জেউসোকে বলে যে শোন যে, তুই কি সিরিয়াস, তোর সাথে আমি দুবার খেলেছি, দুবারই আমি জিতেছি, আর সবচেয়ে বড় কথা জেউসো, তুই অনেক ভালো প্লেয়ার, আমি জানি তুই অনেক কিছু করতে পারিস, বাট তুই যা করতে পারিস তার থেকে অনেক বেশি জিনিস আমি করতে পারি অ্যাজ এ প্লেয়ার, সো অ্যাজ এ রেসলার আমি তোর থেকে অনেক বেটার জেউসো, আর যদি আবার আমাদের ম্যাচ হয় তো জেউসো আমি কিন্তু সবার কাছে প্রমাণ করে দেব যে তুই একটা ভালো ট্যাগ টিম রেসলার, এর থেকে বেশি কিছু না। তো জেউসোর গায়ে লেগে যায় যে ট্যাগ টিম রেসলার বলে দিল। দেন গুন্থার এটাও বলে জেউসোকে যে মেন ইভেন্ট তোর একটা ডাক নাম, আর আমি মেন ইভেন্টে অ্যাকচুয়ালি খেলি, মেন ইভেন্ট আমার কাছে একটা পজিশন, তো স্যাটারডে নাইট মেন ইভেন্টে যদি তুই চাস খেলতে পারিস, যদি অপমান হতে চাস, আর না হলে খেলবি না, কি আছে। বাট দেন যে উসো আর না বলতে পারে না, যে উসো লিটারালি পাম্প আপ হয়ে বলে যে আমি প্রমাণ করে দেবো যে আমি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য, আর আমি অ্যাকসেপ্ট করলাম গুন্থার তোর মানে প্রপোজাল, স্যাটারডে নাইট মেইন ইভেন্টে হবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ, গুন্থার দাঁত কালাতে থাকে, গুন্থার ভার্সেস যে উসো অফিসিয়াল হয়ে যায় ফর দ্য ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। এটা নিয়ে আমার তেমন কিছু বলার নেই, আই থিঙ্ক গুন্থাই রিটেন করছে। দেন বেলিকে আমরা দেখি, বেলি এসছিল কারণ বেলির হোম টাউনে হয়েছে, সেই জন্য বেলি এসছিল। দেন আমরা মামিকে দেখি, মামি এসে নিজের তারিফ করে যে ও চ্যাম্পিয়ন হয়ে গেছে। দেন নায়া আসে, আর নায়া এসে বলে যে আমি রয়্যাল রাম্বেলে ঢুকছি, এবং আমি রয়্যাল রাম্বেল জিতে টিফিকেও চ্যালেঞ্জ করতে পারি, মামিকেও চ্যালেঞ্জ করতে পারি, যে এদের কেউই বেটার প্লেয়ার না, বেলি তো একদমই বেটার প্লেয়ার না, আমি হচ্ছি বেস্ট প্লেয়ার, আমি হচ্ছি টপ 1 প্লেয়ার। ঠিক আছে, তারপর বেলিকে অপমান করে, বেলির হোম টাউনকে অপমান করে নায়া জ্যাক্স, নায়া জ্যাক্স খুব বু পাচ্ছিল অ্যাকচুয়ালি। দেন নায়া জ্যাক্স বেলিকে অ্যাটাক করে, মামিকে অ্যাটাক করে, তো মামি আর বেলি দুজনে মিলে নায়া জ্যাক্সকে বাজিয়ে দেয়, আর নায়া জ্যাক্স মার খেয়ে মানে ফেরত চলে আসে, রিংয়ের বাইরে চলে যায়, অ্যান্ড বেলি আর মামি সেলিব্রেট করতে থাকে। জাস্ট একটা মানে জাস্ট বেলির হোম টাউন বলে এরকম সেগমেন্ট রেখেছে, এর কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন নেই। দেন উমেন্স আইসি টাইটেল ম্যাচ হয়, যে ম্যাচটা মোটামুটি ঠিকই ছিল, লায়রা ভার্সেস ডেকোটা, ভালো ভালো ম্যাচ, দুজনের কেমিস্ট্রি ভালো, একটা ভালো ভালো স্পটও ছিল, লাইক এক একটা স্পট খুবই ভালো ছিল, স্পেশালি এপ্রন থেকে একটা সুপ্লেক্স দিয়েছিল আউটসাইডে লায়রা, দ্যাট স্পট ওয়াজ অ্যামেজিং। দেন লায়রা তার ফিনিশিং মুভ দিয়ে দেয়, যেটা বেশ ফিনিশিং মুভটা বেশ ভালো, তো লায়রা তার ফিনিশিং মুভ দিয়ে ডেকোটাকে পিন করে হয়ে যায় ফার্স্ট এভার উমেন্স আইসি চ্যাম্পিয়ন। কংগ্রাচুলেশন লায়রাকে, লায়রাকে দেন অ্যাডাম পিয়ার্স টাইটেল পরিয়ে দেয়, লায়রা ডেকোটা হাক করে একে অপরকে, একটা হোলসাম মুমেন্ট, অ্যান্ড ইয়েস লায়রা হচ্ছে প্রথম আইসি চ্যাম্পিয়ন, হুইচ ইজ এ গুড। ঠিক আছে, আমি অনেকেই লায়রাকে হেট করছে, অনেকে ডেকোটাকে চেয়েছিল, বাট আই থিঙ্ক লায়রা বেস্ট অপশন, বিকজ লায়রা হ্যাজ দ্য লুকস ইম্পর্টেন্ট, আর এজও ইম্পর্টেন্ট। সো ইয়েস, ইভেন ট্রিপল এইচ পর্যন্ত টুইট করেছে লায়রাকে নিয়ে যে নিউ আইসি চ্যাম্পিয়ন। দেন মেন ইভেন্টের কথায় আসি, ডেমিয়ান প্রিস্ট ভার্সেস ফিন বেলার স্ট্রিট ফাইট ম্যাচ, আর বেলার তো ম্যাচ শুরুর আগেই পিছন দিক দিয়ে অ্যাটাক করে, কারণ স্ট্রিট ফাইট যেহেতু, পিছন দিক দিয়ে অ্যাটাক করে কেন্ডো স্টিক নিয়ে, আর ম্যাচ শুরু হয়ে যায়, আর ম্যাচে অনেক উইপন ইউজ হয়েছে, লাইক
গার্বেজ ক্যান, কেন্ডো স্টিক, চেয়ার, টেবিল, মানে লিটারালি দুজনকে ধ্বংস করে দিয়েছে। ইভেন একটা স্পট ছিল ডেমিয়ান প্রিস্ট একটা মুভ দেয় তোমার ফেন ব্যালারকে সিঁড়ি থেকে, মানে যে অডিয়েন্সের সিঁড়ি থাকে ওই ব্যালকানি থেকে নিচের টেবিলের ওপর, এবং যার জন্য ফিন বেলারের ইনজুরি টাইপ হয়ে যায় নেকে, আর বেলারের ঘাড়ে একটা পট্টি বেঁধে নিয়ে যাওয়া হয় তাকে, যাতে মানে আর খেলা হবে না, বেলারকে হসপিটালের জন্য নিয়ে যাওয়া হয়। বাট দেন ডেমিয়ান প্রিস্ট লিটারালি ওইখানে আসে, মানে যেখানে বেলার ছিল ওই মানে স্ট্রেচারের ওপর, তো ও লিটারালি জেডিকে পেটায়, কার্লিতোকে পেটায়, ওদেরকে পিটিয়ে বেলারকে পেটায়, বেলারের ঘাড়ে পট্টি আছে, সেই অবস্থাতেই বেলারকে পেটায়, বেলার কিছু করতেও পারছিল না ঘাড়ে পট্টি থাকার জন্য। তো ডেমিয়ান প্রিস্ট খুব মারে, বাট দেন সামহাউ জেডি আর কার্লিতো ওরা দুজন হেল্প করে, ওরা দুজন ডেমিয়ানকে মারছিল, ইভেন ওরা ফিন বেলারকেও হেল্প করে কুডিগ্রা দিতে, বাট তাও ডেমিয়ান কিক আউট করে দেয়। বাট দেন ভাইকিং রেডার্স আসে আর ওরা জেডি আর কার্লিতোকে বাজিয়ে দেয়, অ্যান্ড দেন জেডি আর কার্লিতোকে নিয়ে ওরা চলে যায়। দেন ডেমিয়ান আর বেলার চলছিল, লাইক বেলার চেয়ার দিয়ে মারছে, বেলার কুডিগ্রা দিচ্ছে টেবিলের ওপর ডেমিয়ানের বডির ওপর, দেন ডেমিয়ান সাউথ অফ হেভেন চোক স্ল্যাম দিচ্ছে অ্যানাউন্স টেবিলের ওপর। সো একদম শেষে ডেমিয়ান ফিন বেলারকে রিংয়ের ভেতর সাউথ অফ হেভেন চোক স্ল্যাম দিয়ে দেয়, যেটা সেকেন্ড সাউথ অফ হেভেন চোক স্ল্যাম ছিল এন্টায়ার ম্যাচটা, 1-2-3 করে দেয়। ডেমিয়ান ম্যাচটা জিতে যায়, ডেমিয়ান স্ট্রিট ফাইটটা জিতলো ভালোভাবে, দারুণভাবে, অ্যান্ড ফিন বেলার আবার হেরে গেল, ফিলিং স্যাড ফর বেলার। বাট একটা দিক ঠিক আছে যে ডেমিয়ান জিতলো মানে এই রাইভালরি এখানে শেষ, আর আমি এটাই চেয়েছিলাম, লাইক এই রাইভালরি ড্র্যাগ করার কোনো মানে হয় না, ডেমিয়ান ফিন দুজনেই অন্যদিকে মনোযোগ দিক, রয়্যাল রাম্বেল টম্বেল দিকে ভাবুক, লাইক এই রাইভালরি শেষ হওয়া উচিত এখন। যাই হোক, এখানেই ভিডিও শেষ হলো। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নোটিফিকেশন বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনার ভিডিওর আপডেট পেয়ে যান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।